শুভ দুপুর। আজকে আমি রান্না করব দেশি মুরগি। তো আমি প্রথমে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে আলুগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে সয়াবিন তেল দিয়ে আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব। আলুটা সুন্দর করে ভাজি করা হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দিব, সেই তেলের ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং তেজপাতা, গোটা গরম মশলা, জিরে দিয়ে এটা নাড়াচাড়া করতে থাকব। তারপর আমি এর ভিতর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ রসুন বাটা এবং জিরে আর আদা বাটা দিয়ে এটা নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ পর আমি একটা মরিচ, শুকনো মরিচের গুঁড়া এবং হলুদ আর লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম, সেটা এর ভিতর দিয়ে দিব। সেটা দিয়েও নাড়াচাড়া করতে থাকবো। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, কি সুন্দর একটা স্মেল বের হয়েছে। সেটা মাংস রান্না করতে গেলে সব সময় হয়। তো আমার মশলা কষানো শেষ, এখন আমি মাংসগুলো এর ভিতর ছেড়ে দিব। একে একে মাংসগুলো দেওয়ার পর আমি এটা নাড়াচাড়া করতে থাকবো। তারপর আমি এটা 3-4 মিনিট মতো একটু নাড়াচাড়া করব। দশ মিনিটের জন্য আমি মাংসটা ঢেকে দিব কষানোর জন্য। আমার কষানো শেষ, এখন আমি আলুগুলো, সেই ভাজি করে রাখা আলুগুলো এর ভিতর দিয়ে দিব। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। তারপর এই যে গরম মশলা বাটা দিয়ে মাংসটা নামিয়ে ফেলবো। আমার রেডি।